গোটা চা জনগোষ্ঠী বিএনপি সরকারকে অর্থাৎ ধান মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমাদের বর্তমান সরকারের কাছে যে প্রত্যাশা এবং বড় প্রত্যাশা এবং দাবি সেটা হচ্ছে যে আমাদের চা শ্রমিক জনগোষ্ঠী প্রায় 10 লক্ষাধিক, বিটিআরআই তথ্য মোতাবেক 8.5 লক্ষ, 7.5 লক্ষ বা 8 লক্ষ এবং আমাদের হিসাব মোতাবেক 10 লক্ষ। সেই হিসাবে বাংলাদেশ সংবিধানের 27 ধারা মোতাবেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র। মৌলিক অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জানমালের নিরাপত্তা, এই 6টি বিষয়ে তাহলে অবশ্যই নাগরিক হিসাবে তাদের প্রাপ্য, আমাদের প্রাপ্য চা শ্রমিক হিসাবে যে এই মৌলিক অধিকারটুকু নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাছে। এইবারে যে পরিবর্তন এসেছে, যেহেতু আওয়ামী লীগ সরকার নাই বাংলাদেশে এবং মার্কাও ছিল না, সেই হিসাবে গোটা চা জনগোষ্ঠী বিএনপি সরকারকে অর্থাৎ ধান মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে 19টি আসনে নির্বাচিত হয়েছে বিএনপি সরকার সিলেট বিভাগে। সেই হিসাবে আমাদের দাবি হচ্ছে যে রাষ্ট্র এবং সরকার চা শ্রমিকের যে দাবি বা চা শ্রমিক যে অধিকার বা মৌলিক অধিকার সেটা নিশ্চিত করবে এবং পূরণ করবে। ভিটামাটির অধিকার থেকে প্রথম অধিকার হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকার, অবশ্যই তার ভিটামাটির অধিকার থাকার কথা, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে চা শ্রমিকের ভিটামাটির অধিকার এখন পর্যন্ত নেই। সেই হিসাবে ভিটামাটির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান যে সরকার আছেন ওনাদের দায়িত্বে পড়ে। সেই হিসাবে আমি প্রত্যাশা করি এবং তাদের প্রতিনিধি হিসাবে আমি প্রত্যাশা করি এবং এটা আমাদের বড় প্রত্যাশা, চা জনগোষ্ঠীর বড় প্রত্যাশা সকল এমপির কাছে এবং প্রত্যক্ষ পরোক্ষ ভোটে নির্বাচিত 19টি এমপির কাছে যে ওনারা সংসদে এই বিষয়টি তুলে ধরবেন। এটা আমাদের বড় প্রত্যাশা। আরেকটা বড় প্রত্যাশা সেটা হচ্ছে যে যে বিষয়গুলো রয়ে গেছে সেই বিষয়গুলো তারা ভেবে শুনে চিন্তা বার্তা করে এই বিষয়গুলো আমলে নেবেন এবং এই বিষয়গুলো পূরণ করতে চেষ্টা করবেন। বর্তমান যে বাংলাদেশীয় জাতীয় সংসদে যে 30টি নারী সংরক্ষিত আসন আছে, সেই আসনে যদি আমাদের মধ্য থেকে চা জনগোষ্ঠীর মধ্য থেকে কোনো নারী সংরক্ষিত আসনে যদি একটি মহিলা আসন সংরক্ষিত করা হয় নারীদের জন্য, তাহলে এটাও আমাদের জন্য একটা বড় প্রাপ্য হবে। কারণ সংসদে এই বিষয়টি, এই যে মৌলিক অধিকারের বিষয়টি এবং তাদের যে অপ্রাপ্তি, বঞ্চিতর মধ্যে বঞ্চিত জনগোষ্ঠী, কারণ সেটা হয়তো পূরিত হবে আমাদের সেই সংরক্ষিত আসনে যদি কোনো সাংসদ সদস্য, মহিলা সংরক্ষিত আসনে যদি সাংসদ সদস্য নেওয়া হয়। এটা আমাদের বড় প্রত্যাশা চা জনগোষ্ঠীর। ধন্যবাদ জানাই সবাইকে, আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং সরকারকেও ধন্যবাদ জানাই। বর্তমান বিএনপি সরকার যেন এই প্রত্যাশা চা জনগোষ্ঠীর সেটা যেন পূরণ করেন। অনেক